ইভিনিং সকলকে। তো এখন 4:47 বাজে। তো আমার ঘড়ির কাঁটায় তো আমি আর সন্ধে তো 5টা বাজবে, কেন শীতকালের বেলা, তো ওই জন্য আমি গুড ইভিনিং বললাম বা শুভ সন্ধ্যা সবাইকে। সবাই ভালো থাকবে। তো তোমরা পড়াশোনা চালিয়ে যাচ্ছ, এটাই আমার সৌভাগ্য, বা তোমাদের বলতে পারো তোমাদের ক্ষেত্রে দুর্ভাগ্য, কেন তোমাদের পরীক্ষা আসছে, তো তার ক্ষেত্রে তোমাদেরও বলা যেতে পারে সৌভাগ্য। বেস্ট অফ বেস্ট টাক ফ্ল্যাগ স্টুডেন্ট পলিটেকনিক, ঠিক আছে। তো আজকের যে টপিকটা আছে সেটা হচ্ছে টরশন অফ সার্কেল শ্যাফট, ঠিক আছে। তো তোমাদের যে পলিটেকনিকের একটা লাস্ট চ্যাপ্টারের মধ্যে স্প্রিংয়ের আগে একটা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে টরশন অফ সার্কেল শ্যাফট, ঠিক আছে। তো টরশন যেটা আছে সেটা বলতে কি বুঝি সেটাও জানতে হবে। টরশন বলতে বলছে ইন ওয়ার্কশপ অ্যান্ড ফ্যাক্টরিজ দ্য টার্নিং ফোর্স ইজ দ্য অলওয়েজ দ্য অ্যাপ্লাইড অফ ট্রান্সমিটেড অফ দ্য এনার্জি অফ rotational. This is the turning force is the applied of the either of the ram and pulley key the shaft of the any the other of the suitable of the point the sum of distance from the axis of the shaft. This is the product of the turning force and distance of the between the point of the application axis of the shaft. The product of the this is the turning the force of the distance of the shaft. The product of the turning force of the distance of the between the point of the applications of the force the axis of the between the point the application of the force of the axis of the shaft of the is known of the torque. তাহলে টর্ক বলতে কি বুঝি? টর্ক বলতে মাথায় রাখবে সবসময়, আমি এনি কোশ্চেন যখনই আমি কোনো ভিডিও বানাই টর্ক রিলেটেড বা বলতে গেলে যে কোনো রিলেটেড যদি ভিডিও বানাই, সেখানে আমি বলেছিলাম ফোর্স ইন্টু ডিস্টেন্স ইজ কল্ড হচ্ছে আমাদের টর্ক, ঠিক আছে। টর্ক বলতে আমাদের বলছে যে কি বলেছে এইখানে দেখো, মেন পয়েন্ট এইখান থেকে চালু হচ্ছে আর এইখানে যে শেষ হচ্ছে, ঠিক আছে। তো বলছে এর টার্নিং ফোর্স মানে কোনো একটা টার্নিং ফোর্স মানে কি টানা প্রক্রিয়া বল, ঠিক আছে। টানা প্রক্রিয়া বল বলতে বুঝে যে যখন একটা মানে একটা শ্যাফটকে ধরো, সার্কেল যে শ্যাফট থাকে সেই শ্যাফটটাকে তুমি যদি বাঁকানোর চেষ্টা করার সাথে সাথে সেখানে একটা ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, সেটা হচ্ছে টার্নিং ফোর্স বা টানা প্রক্রিয়া বল, ঠিক আছে। টানা প্রক্রিয়া বল যেখানে বলছে অ্যাপ্লাইড অফ দি টার্নিং ফোর্স ইজ অ্যাপ্লাইড অফ দ্য আইদার অফ র্যাম অফ পুলি, মানে পুলির মধ্যে যে র্যাম থাকে বা কি থাকে, কি অফ শ্যাফটের মধ্যে যে কি থাকে সেই কিটা বলছে অর এনি আদার অফ সুইটেবল পয়েন্ট, মানে যে কোনো একটা আইদার পয়েন্ট আছে, সেই পয়েন্টের কিছুটা ডিস্টেন্স অ্যাক্সিসকে বোঝাচ্ছে আমাদের শ্যাফটের যে প্রোডাক্টের মধ্যে দি প্রোডাক্ট অফ টার্নিং ফোর্স দ্য ডিস্টেন্স বিটুইন দ্য পয়েন্ট দ্য অ্যাপ্লিকেশান অফ দ্য ফোর্স দ্য অ্যাক্সিস দ্য শ্যাফট ইজ নোন অফ টর্ক। তাহলে ঠিক বলছে টর্ক বলতেই আমাদের, যেটাকে আমরা ইঞ্জিনিয়ারিং ভাষায় টর্ক বলছি, সেটাই হচ্ছে আমাদের টরশন, ঠিক আছে। টরশন বলবে, তাহলে বলবে টর্ক আর টরশন কি একই? না, টরশনের মধ্যেই কিন্তু টর্কটা পড়ছে, ঠিক আছে। টর্ক পড়ছে, ঠিক আছে, মানে ফোর্স ইন্টু ডিস্টেন্স, মানে দেখো এখানে প্রত্যেকটা কটাই কিন্তু এখানে টার্নিং ফোর্স ইকুয়াল টু ডিস্টেন্স ইজ কল্ড হচ্ছে আমাদের টরশন, ঠিক আছে। মানে টার্নিং ফোর্সের সাথে যে ডিস্টেন্সের মুভমেন্ট করছে, যে অ্যাপ্লিকেশান ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে যে শ্যাফটের মধ্যে, দ্যাট ইজ কল হচ্ছে আমাদের টর্ক। টার্নিং মোমেন্ট একটা হচ্ছে আমাদের টার্নিং ফোর্স, আর একটা হচ্ছে টার্নিং মোমেন্ট অর টুইস্টিং মোমেন্ট, ঠিক আছে, যেটাকে টর্ক দাঁড়ায়। মানে টার্নিং মোমেন্ট অ্যান্ড টুইস্টিং মোমেন্টটা কি? দিস ইজ দি শ্যাফট অফ দ্য শেড অফ দ্য সাবজেক্ট অফ দ্য টরশন। তাহলে টরশনের যে বিষয়টা আছে, শ্যাফটের যে বিষয়টা আছে টরশনে, সেটাই হচ্ছে টার্নিং মোমেন্ট মানে অ্যান্ড টুইস্টিং মোমেন্ট। দেখো একটা শ্যাফট আছে, শ্যাফটের ছবি দেওয়া আছে, সেই শ্যাফটটাকে যদি তুমি ধরো, আমি একটা এক্সাম্পল দিচ্ছি টর্কে, যে তুমি যখন চান করতে যাও বা তুমি যখন তোমাদের ভাষায় যদি গোসল বা চান যে রকম ভাষা বলো, তো যখন তোমরা গাটা মোছো, মানে গাটা নিজের শরীরটা যখন মোচে যখন পানিতে তোমার যে বলতে গেলে যে তোমাদের যে পানি দিয়ে যে কাপড়টা যখন ধুয়ে যখন নিংড়ায় যখন একটা মোমেন্ট অফ ফোর্স মানে টার্নিং মোমেন্ট অ্যান্ড টুইস্টিং মোমেন্ট, ওইখানেও একটা কাজ হয়, ঠিক আছে। দিস ইজ দ্য শ্যাফট ইজ দ্য সাবজেক্ট অফ দ্য টরশন ডিউ টু টর্ক এভরি ক্রস সেকশন অফ সাবজেক্ট অফ দ্য শ্যাফট স্ট্রেস, ঠিক আছে। বলছে ডিউ টু টর্ক মানে এভরি ক্রস সেকশন, মানে প্রত্যেকটা ক্রস সেকশনের ক্ষেত্রে একটা টর্ককে আমরা নির্ভর করে থাকি সাবজেক্টেড অফ দ্য শ্যাফট স্ট্রেস, মানে
শ্যাফটের যে স্ট্রেস, তাহলে স্ট্রেস ইকুয়াল টু কি, স্ট্রেস ইকুয়াল টু আমাদের জানি স্ট্রেস মানে বলতে গেলে সিগমা ইকুয়াল টু হচ্ছে আমাদের সিগমা ইকুয়াল টু হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া, ঠিক আছে, ফোর্স পার ইউনিট এরিয়া, ফোর্স ইন্টু এরিয়া, ঠিক আছে, ফোর্স ইন্টু এরিয়া মানে বল ইন্টু ক্ষেত্রফল ইজ কল্ড হচ্ছে স্ট্রেস বা ফোর্স, ঠিক আছে। তো সেটাকে বলা হচ্ছে আমাদের স্ট্রেস বা সেখানে একটা প্রেসার এবার হচ্ছে for the founding out of shear stress in the circle shaft of subjected of the two torsion, মানে বলছে টরসনটা যে আমাদের যে বিষয়টা আছে, যদি একটা সার্কেল শ্যাফটের মধ্যে আমাদের শিয়ার স্ট্রেসকে আমরা যদি বাইরে থেকে খুঁজি, ফাউন্ডিং করি মানে খুঁজি, তো কি কি মানে প্রথমেই দেখো ফলোয়িং দ্য আর দ্য মেট অফ দ্য হুইল অফ ফাউন্ডিং আউট দ্য শিয়ার স্ট্রেস অ্যান্ড দ্য সার্কেল শ্যাফট সাবজেক্ট অফ দ্য টরসন। তাহলে শিয়ার যে স্ট্রেসটা হয় সার্কেল শ্যাফটের মধ্যে যদি শিয়ার স্ট্রেসকে আমরা যদি ডিনোট করে থাকি বা তৈরি করি, তাহলে সেখানে আমাদের টরসন কিন্তু কাজ করবে, ঠিক আছে। দি মেটেরিয়াল অফ দ্য শ্যাফট অফ দ্য ইউনিফর্মলি থট আউট, মানে ইউনিফর্মলিভাবে শ্যাফটের যে মেটেরিয়ালটা আছে সেটা বাইরে থেকে একটা টরসন উৎপাদন করে, ঠিক আছে। দি টুইস্ট অফ দ্য অ্যালং দ্য শ্যাফট ইজ দ্য ইউনিফর্মলিভাবে সরাসরিভাবে টুইস্ট করে বা সেটা কি করে, সেটা আমাদের টুইস্টিং করে বা টার্নিং করে, ঠিক আছে, টার্ন করে, ঠিক আছে, টানা প্রক্রিয়া, ঠিক আছে। তো এবার হচ্ছে দেখো আমাদের যে এটা আছে সেটা বলছে, তারপর হচ্ছে নর্মাল ক্রস সেকশনাল অফ দ্য শ্যাফট ওয়ার অফ দ্য প্লেন অ্যান্ড দ্য সার্কেল অফ দ্য বিফোর দ্য টুইস্ট অফ দ্য রিমেন দ্য প্লেন দ্য সার্কেল আফটার অফ দ্য টুইস্ট। তাহলে নর্মালি যদি ক্রস সেকশনাল যদি একটা শ্যাফটের যদি নর্মালি যদি আমরা ক্রস সেকশনাল দেখি, সেখানে আমাদের একটা সার্কেলটা যখন টুইস্ট করার আগে, সেখানে একটা সার্কেলটা যখন টুইস্ট করার পরে সেখানে একটা আমাদের টরসন উৎপাদন হচ্ছে, ঠিক আছে। যখনই তুমি শ্যাফটটাকে বাঁকাবে বা দুমড়ানোর চেষ্টা করবে, সেখানে আমাদের টরসন অ্যাপ্লাই করা হয় বা টর্ক অ্যাপ্লাই করা হয়। টর্ক যেখানে অ্যাপ্লাই করা হয় সেখানেই আমাদের টরসন অ্যাপ্লাই করা হয়, ঠিক আছে। ফোর্স ইন্টু ডিস্টেন্স ইজ কল্ড হচ্ছে টর্ক, ঠিক আছে। অল অফ দ্য ডায়ামিটার অফ দ্য নর্মাল ক্রস সেকশনাল অফ দ্য হুইচ ইজ দ্য ওয়ার দ্য স্ট্রেচ before of the twist of the remain the stage the width of the hair of the magnitude of the uncharge of the after of the twist, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে দেখো এবার হচ্ছে স্ট্রেঞ্চ অফ শ্যাফট, মানে শ্যাফটের মধ্যে যে স্ট্রেঞ্চ মানে হচ্ছে ক্ষমতাশীল, মানে একটা শ্যাফট কিভাবে ক্ষমতাশীল হতে পারে বা একটা শ্যাফটের মধ্যে স্ট্রেঞ্চ কত, বাই দ্য স্ট্রেঞ্চ অফ দ্য শ্যাফট অফ দ্য মিন অফ দ্য ম্যাক্সিমাম টর্ক দ্য হর্স পাওয়ার ইট ক্যান ট্রান্সমিট, ঠিক আছে। বলছে যদি শ্যাফটের মধ্যে স্ট্রেঞ্চকে যদি তার ম্যাক্সিমাম টর্ক বা হর্স পাওয়ারকে যদি ট্রান্সমিট করা হয়, টি ইজ হচ্ছে টর্ক হুইচ ইজ দ্য সাবজেক্টেড অফ দ্য শ্যাফট, যেটাকে আমরা যে ফর্মুলা দিয়ে ডিনোট করছি সেটা হচ্ছে আমাদের টর্ক ইকুয়াল টু, এই ফর্মুলাটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। এফএস হচ্ছে পাই/16 বাই এফএস অফ দ্য ওয়ার, মানে যেখান থেকে আমরা পেয়েছি শিয়ার স্ট্রেস, এফএস আর ডি ফর ডায়ামিটার অফ শ্যাফট, ঠিক আছে, ডিকিউ, ঠিক আছে। এবার হচ্ছে হলো শ্যাফটের ক্ষেত্রেও যে সূত্রটা লাগবে সেটা হচ্ছে এইটা, দেখো মানে প্রত্যেকটা সূত্র কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, ম্যান্ডেটরি, ঠিক আছে। টরসনের ক্ষেত্রে এই সূত্রগুলোই কিন্তু ম্যান্ডেটরি। হলো শ্যাফটে যদি কোনো অঙ্ক দেয় বা ম্যাথ দেয়, তো সেই সূত্রটা কিন্তু এটা ফেলতে হবে। টর্ক হচ্ছে পাই/16, তাহলে সেটাকে শিয়ার স্ট্রেস যদি এফএস মানে শিয়ার স্ট্রেস যদি ধরি, তাহলে এক্সটার্নাল ডায়ামিটার মাইনাস ইন্টারনাল ডায়ামিটার, মানে এক্সটার্নাল ডায়ামিটার অফ দ্য হলো শ্যাফট মাইনাস ইন্টারনাল ডায়ামিটার শ্যাফট বাই দ্য ডায়ামিটার, ঠিক আছে। তারপরে হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া। আগের ভিডিওই আমি মোমেন্ট অফ ইনার্সিয়া নিয়ে আলোচনা করেছিলাম। এবার যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া। এটা কি, দি মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যান্ড দ্য প্লেন এরিয়া দ্য রেসপেক্ট অফ দ্য অ্যান্ড দ্য অ্যাক্সিস অফ দ্য পারপেন্ডিকুলার টু দ্য প্লেন দ্য ফিগার ইজ কল্ড অফ দ্য পোলার অফ মোমেন্ট অফ ইনার্সিয়া। বলছে যে মোমেন্ট অফ ইনার্সিয়া যে প্লেন এরিয়া, যেগুলো তোমরা সূত্রই পড়েছিলে যে A1 A2 সামেশন অফ
যে সূত্রটা তোমাদের আমি আগের ভিডিওয় বলেছি, সেই সূত্রটা তোমাদের মাথায় রেখে কিন্তু পোলার অফ মোমেন্ট অফ ইনার্সিয়া রেসপেক্টেড অ্যান্ড দ্য পারপেন্ডিকুলার অ্যাক্সেস অফ পারপেন্ডিকুলার, মানে তার অনুসরণ করেই আমাদের একটা পারপেন্ডিকুলার প্লেনকে ফিগারকে, সেই ফিগারটাকে আমরা অনুসরণ করে একটা পারপেন্ডিকুলার অ্যাক্সিস অফ পারপেন্ডিকুলার, মানে সেখানে আমাদের পারপেন্ডিকুলার অ্যাক্সিস কিন্তু মোমেন্ট অফ ইনার্সিয়ার মধ্যে পড়ছে, সেটাকেই বলা হচ্ছে পোলার অফ মোমেন্ট অফ ইনার্সিয়া। ঠিক আছে, রেসপেক্ট অফ দ্য পয়েন্ট অফ দ্য অ্যাক্সিস, দ্য ইন্টারসেক্ট অফ দ্য ইন্টারসেক্ট অফ দ্য প্লেন ইন দ্য সার্কেল প্লেন, দিস ইজ দ্য পয়েন্ট অলওয়েজ ইজ দ্য সেন্টার সার্কেল। ঠিক আছে, কোনো একটা সেন্টার সার্কেলের মধ্যে যে কোনো একটা সার্কেলের পয়েন্টকে আমরা যখন ইন্টারসেকশন, যেখানে আমরা এটা অ্যাকচুয়ালি আমাদের সিজির মধ্যে পড়ছে, মানে সেন্টার অফ গ্র্যাভিটির মধ্যে পড়ছে, মানে ইন্টারসেকশন মানে কি, মানে যে কোনো একটা রেক্ট্যাঙ্গুলার অ্যাক্সেস বা পারপেন্ডিকুলার অ্যাক্সেসের মধ্যে যখন একটা প্লেনকে একটা অ্যাট দ্য পয়েন্ট হিসাবে কাজ করানো হচ্ছে, সেটাই হচ্ছে আমাদের পোলার অফ মোমেন্ট অফ ইনার্সিয়া। ঠিক আছে, তারপর যে ম্যাথামেটিক্যালি অফ রিপ্রেজেন্টিং অফ দ্য জে, মানে এটাকে আমরা জে দিয়ে পোলার অফ ইনার্সিয়াকে, যদি তার সিম্বল যদি ভাইভাতে কোশ্চেন করে তাহলে জে বলবে। ঠিক আছে, পোলার অফ মোমেন্ট অফ ইনার্সিয়াকে রিপ্রেজেন্টেড করা হয়, তাহলে পোলার অফ মোমেন্ট অফ ইনার্সিয়া ইকুয়াল টু পাই বাই 32, মানে 32 বাই ডি টু দি পাওয়ার 4। ঠিক আছে, আর ফর দ্য সলিড শ্যাফট হয় আর ডি ইকুয়াল টু ডায়ামিটার অফ শ্যাফট, তাহলে পোলার অফ মোমেন্ট অফ ইনার্সিয়া হচ্ছে পাই বাই 32, সেটাকে পাই বাই 32 মানে পাইয়ের আমাদের পাইকে আমরা 3.14 দিয়ে ডিনোট করে থাকি। তো তার সাথে এইটাকে ক্যালকুলেট করে যদি যে বড় ডায়ামিটার দেওয়া থাকবে বা ছোট ডায়ামিটার দেওয়া, মানে আউটার ডায়ামিটার যেটা দেওয়া থাকবে সেটার সাথে, এটা হচ্ছে পোলার অফ মোমেন্ট অফ ইনার্সিয়া। এরও তোমার যে স্ট্রেংথ অফ মেটেরিয়ালের যে বুক আছে, সেই বুকের মধ্যে অনেকগুলো কোশ্চেন আছে, কিন্তু ফর্মুলা হচ্ছে ম্যান্ডেটরি। ঠিক আছে, ইন দিস মানে অল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস অফ ইম্পর্টেন্স অফ ফর্মুলা। ঠিক আছে, ইম্পর্টেন্স। ঠিক আছে, এবার হচ্ছে নেক্সট হচ্ছে দেখো হর্স পাওয়ার অফ ট্রান্সমিটেড অফ দ্য বাই দ্য শ্যাফট। দেখো এইটা হর্স পাওয়ার, এই রোটারিং শ্যাফট অফ দ্য কনসিডারেশন হুইচ ইজ দ্য ট্রান্সমিট অফ দ্য পাওয়ার ফ্রম দ্য ওয়ান অফ ইন্ট অ্যানাদার। ঠিক আছে, কোনো একটা ঘূর্ণি দণ্ডকে যদি আমরা সরাসরিভাবে পাওয়ার ট্রান্সমিটেড করানো হয়, মানে ক্ষমতাকে চালনা করানো হয়, তো মানে একটা শ্যাফট থেকে অন্য একটা শ্যাফট, মানে একটা শ্যাফট মানেই হচ্ছে দণ্ড, তো একটা দণ্ড থেকে অন্য একটা দণ্ডকে যখন আমরা ক্ষমতা চালনা করাচ্ছি, মানে বাই দা ঘূর্ণি গতি বা ঘূর্ণি দণ্ড দ্বারা বা রোটারিং শ্যাফটের দ্বারা, তো সেটাকে বলা হচ্ছে আমাদের হর্স পাওয়ার। ঠিক আছে, তারপর হচ্ছে নেক্সট হচ্ছে দেখো লেট 1 মিনিট, let n for number of revolutions of in rpm। ঠিক আছে, নাম্বার অফ রিভলিউশন অফ পার মিনিট আরপিএম। ঠিক আছে, আরপিএম যেটা শ্যাফটের আরপিএম হচ্ছে, টি হচ্ছে অ্যাভারেজ অফ দ্য ইন কিলোমিটার। ঠিক আছে, ওয়াক এবার হচ্ছে দেন ওয়াক ডান পার মিনিট, মানে পার মিনিটে আমাদের যে কাজ করছে সেটা হচ্ছে টর্ক অ্যাপ্লাই করা হচ্ছে। দেখো এখানে টর্কের কথা বলেছে, ফোর্স ইন্টু ডিস্টেন্স, অ্যাভারেজ অফ টর্ক ইন্টু অ্যাভারেজ অফ ডিসপ্লেসমেন্ট, তাহলে অ্যাভারেজ টর্ক হচ্ছে টি আর অ্যাভারেজ ডিসপ্লেসমেন্ট হচ্ছে পাই ইন, মানে পাই নিউটন। ঠিক আছে, আর টি ইকুয়াল টু পাই নিউটন কিলোগ্রাম। তো যেটা বেরিয়েছে, নাও উইল নো অফ দ্য হর্স পাওয়ার ওয়ার্ক ডান বাই পার মিনিট বাই এত 4500, যেটা 2 পাই, মানে 2 ইন্টু 3.14 লিখবে, আর ইন্টু নিউটন এনটি। ঠিক আছে, আর এত হর্স পাওয়ার। ঠিক আছে, এটা হচ্ছে তার ক্যালকুলেশন। আশা করছি টর্সন নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। তো তোমাদের যদি পরীক্ষায় যদি টর্ক যদি পড়ে, তো এই ডেফিনেশানটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তো এই ডেফিনেশানটাও লিখতে পারো, বা টর্কের ফাংশন যদি বলে তো এই রিলেটেড লিখে দিলে আর এই ছবিটা তোমরা এঁকে দিলে তোমাদের যে লেকচারার বা যিনি খাতা দেখবেন তিনি কিন্তু তোমাদের নাম্বার কিন্তু দিয়ে দেবে। মানে এটা যদি 8 নম্বর, এইটা যদি 4 নম্বর থাকে, তো তুমি 4-এ 4 নাও পেলেও 3-এ 3 তো পাবেই অবশ্যই। ঠিক আছে, 3-এ 3 তো পাবেই অবশ্যই। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। তো নেক্সট ভিডিওয়ে আমি অন্য কিছু নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।